কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার উপর সহিংসতাকারীদের ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। ৩ অগাস্ট পুলিশের গুলিতে নিহত নাফিজের বাবা মার সাথে দেখা করতে এসে এমন হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। সেদিন এমন ছবি দেখে থমকে দাঁড়িয়েছিল মানবতা, ডুকরে কেঁদে উঠেছিল মানুষের বিবেক। রিকশার পাদানিতে ঝুলে থাকা সদ্য স্কুল পেরোনো নাফিজের বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত শরীর একসময় এই হাসপাতাল সেই হাসপাতাল ঘুরে শ্রান্ত হয়। খুব কষ্ট লাগে। এরপরে আমি লাস্টে আমার ছেলে লাস্টে আমি কাঁদু করি রে কোমরে রে নিতে রাতে শুয়াই। থেকে একটা পিতার কত কষ্ট, কত জ্বালায়, কত যন্ত্রণা সেই বুঝে। নিজ বাসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেখে তাই আর আবেগ ধরে রাখতে পারেননি সন্তান হারানো এই বাবা। তার অঝোর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। আমরা চাই এমন একটি বাংলাদেশ হোক যেখানে আর কখনোই পুলিশ, আর কখনোই কোনো সরকার কোনো ছাত্রের বুকে, কোনো নিরস্ত্র মানুষের বুকে গুলি করার স্পর্ধা যাতে না পায়। যারাই এই হত্যার সাথে জড়িত ছিল, নির্দেশদাতা হিসেবে জড়িত ছিল, তাদের সকলের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। রক্তাক্ত জুলাই নাফিজের মতো শিক্ষার্থীরা শুধু একটি নাম নয়, বরং স্বৈরচক্ষু উপেক্ষা করে দুর্নিবিত সাহসের জ্বলজ্বলে ইতিহাস। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।